আসসালামু আলাইকুম। আজকে আমরা ওরাও আদিবাসী সম্প্রদায় নিয়ে কথা বলবো, যেটা বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাস করে। প্রথমে আমরা দেখাই তাদের ঘরবাড়ি। এখানে দেখতে পাচ্ছি মাটির ঘরবাড়ি এবং প্রতিটা বাড়ি দ্বিতল, ২ তলা। মাটি দিয়ে ২ তলা বাড়ি। আদিবাসী গ্রামটিতে প্রবেশ করতেই তাদের শৈশব দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল। খুবই দুরন্ত তারা। এখন তাদের জীবন জীবিকা নিয়ে কথা বলতে চাই। আমরা যখন যাই তাদের সাথে কথা বলি তখন তাদের এলাকায় আমন ধান চাষ হতে দেখি এবং তারা নিজেরাও জানায় যে তারা বর্ষার মৌসুমে আমন ধান চাষ করতে পারে। এবং দাদা দেখি যে ধান শুকানোর কাজ করছে। খুবই ভালো লাগলো, তারা মেয়েদের পাশাপাশি তাদের কাজে সহযোগিতা করে। আসুন শুনি তার নিজের কথা। এক রাত রেখে পরের দিন আবার ভাপ দিবেন, সেকে সিদ্ধ করে তারপরে এই শুকাইতে দিবেন। গৃহপালিত প্রাণী তারা লালন পালন করে থাকে। প্রতিটা বাড়িতেই আমরা দেখেছি কিছু না কিছু গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এবং বড় পরিসরেও হাঁস পালন করে থাকে বাণিজ্যিক আকারে। অন্যের জমিতে কাজ করে থাকে যেহেতু তাদের কৃষিজমি কম। নওগাঁর আম এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। সব জায়গা থেকে আমরা নওগাঁর আমটার সুনাম শুনতে পাই। আদিবাসী সম্প্রদায়ের সাথে কথা বলার সময় জানতে পারি তাদের নিজস্ব কিছু ঐতিহ্য ছিল যেগুলো বর্তমানে বিলুপ্তপ্রায়। যেমন তাদের মোড়ল আছে গ্রামে। তাছাড়া তারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকতো, যেমন কারাম, ঝুমুর নৃত্য, যেগুলো এখন আনুষ্ঠানিকভাবে আর তেমন দেখা যায় না, মডার্নাইজেশনের সাথে হারিয়ে গেছে। তবে তারা আমাদের কিছু গেয়ে শোনানোর চেষ্টা করেছে, আমরা সেটা উপভোগ করেছি। তাদের আরও একটি ঐতিহ্য হচ্ছে বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে হাড়িয়া খাওয়া। আপনারা যে গাছটা দেখলেন তা থেকে তারা হাড়িয়া তৈরি করে। আমরা হাড়িয়াটা তৈরি করার প্রস্তুতিটা তাদের কাছেই শুনি। সবাই ওইখানে গুঁড়া করে এনে একদম পাউডার বানাই নিয়ে এসে তারপরে হচ্ছে এখন এইটাই দেন আবার ওই এইখান থেকে বাষ্প হয়ে এখানে জমা হচ্ছে। এটাই এটা তাছাড়া তারা নানান ধরনের হস্তশিল্প সাথে জড়িত, যেমন ঝাড়ু, বাঁশের বেতের ঝুড়ি দাদা দেখাচ্ছিলেন, হাতে বোনা কিছু বাঁশের ঝুড়ি খুবই সুন্দর, বিভিন্ন রঙের ঢঙের। তারা কিভাবে বাঁশের ঝুড়িগুলো করে তা জানবো। আসলে বাঁশের কোন বড়গুলো কত করে বিক্রি হয়? হ্যাঁ, বড়গুলা, হ্যাঁ ওগুলা 140। আর ছোটগুলা? যেগুলা শৌখিন জিনিস হ্যাঁ, ওগুলা 150। ও ছোটটার দাম বেশি, শৌখিনটাই সুন্দর। তো এ তো ঝাড়ু, এগুলো কাটেন জঙ্গল থেকে? কাশ? এগুলো কি কাশ নাকি জঙ্গল থেকে কেটে এনে তারপরে এগুলো করেন, ঝাড়াই মাছাই করেন? এগুলো ওই বাজারে বিক্রি হয় না বাড়ি থেকে নিয়ে যাই? বাজার বিক্রি হয়, তারপরে বাড়ি থেকে কেউ নিয়ে যায়। হাটের দিন নিয়ে যান। সুন্দর তো। কয় টাকা করে বিক্রি হয়? বিক্রি করে 20 টাকা, 25 টাকা, 30 টাকা পর্যন্ত। খাবার পানির খুবই সমস্যা, তারা খাবার পানিটা পায় না। বিভিন্ন জানা অজানা রোগ বালাই তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাদের জীবন জীবিকা আসলে খুবই কঠিন, কারণ আম চাষে পরিণত হচ্ছে। এটা একটা অ্যালার্মিং আমাদের জন্য। যাই হোক, এগুলোর সাথে সহনশীল প্রযুক্তি নিয়ে আমাদের চলতে হবে, আরও সহনশীল প্রযুক্তি নিয়ে আসতে হবে তাদের জন্য। সবাইকে ধন্যবাদ।